গল্পের শুরুতেই কেউ আমাদেরকে বলে, আমার নাম সান, আমি জন্মেছি চীনের এক পাহাড়ি অঞ্চলে। ছবির মতো সুন্দর আমাদের সেই ছোট্ট গ্রামটা। গ্রামের নাম ইউনবিন। শীতের সময় বাড়ির ছাদে আর গ্রীষ্মে জানালার পাশে বসে থাকলেও গ্রামের অপরূপ দৃশ্যে যে কারো মন কেড়ে নেবে। মনে হবে রূপকথার রাজ্যে বসে আছেন। নানুর সাথে শৈশবের পুরো সময়টা কাটিয়েছি সেই গ্রামে। বাড়ির নিচতলায় নানুর একটা ছোট্ট দোকান ছিল। আমার মা বাবা কেউ নেই। ইউনবিন গ্রামে স্কুল জীবন শেষ করে শহরে চলে আসি। গ্রাজুয়েশন কমপ্লিট করে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছি। সকাল 6টায় ঘুম থেকে ওঠা, দৌড়ে দৌড়ে ব্রেকফাস্ট করা, এরপর দীর্ঘ সময় সাইকেলে করে অফিসে পৌঁছানো, এভাবেই দিন কাটছে। তবে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেও পলিসি টার্গেট পূরণ করতে না পারলে বসের কথা শুনতে হয়। সেই টার্গেট পূরণ করতে বেশিরভাগ সময় রাস্তাতেই কাটে। এরপর শেষ বাসে বাড়ি ফিরি। তবে কলেজ লাইফে এক মেয়ের প্রেমে পড়েছিলাম, কিন্তু একদিন কিছু না বলেই সে অন্য শহরে চলে যায়। টেক্সট করে জানায় যদি ভাগ্য সহায় থাকে তাহলে কোনো একদিন আমাদের আবারও দেখা হবে। স্মৃতি হিসেবে রেখে গিয়েছিল এই ছবিটা। আর সেই দিন রাতে ছিল বসের পার্টি। লেট করে যাওয়াতে সে ওই দিনও আমাকে অনেক কথা শুনিয়েছে। নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে বলেছি, কোম্পানির সমস্ত কাজ আমরা এমপ্লয়িরা করে থাকি, আপনি শুধু তার ফলাফল ভোগ করেন। এই শুনে সে আমাকে চ্যালেঞ্জ দেয়, যদি আগামী 1 বছরে 1000 ইন্স্যুরেন্স পলিসি করাতে পারি তাহলে সে আমার পা ধরে ক্ষমা চাইবে। সেদিন বিধ্বস্ত হয়ে বাড়িতে ফিরেছিলাম। মনে হয় ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছি। তো এখানে সান ঘুমিয়ে পড়ে এবং আমাদেরকে তার শৈশবের ছোট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গ্রীষ্মের এক সকালে তার নানু তাকে স্কুলে নিয়ে যাচ্ছিল। সে ভ্যানে বসে পড়তে শুরু করে। তার নানু বলে, এখানে বসেও পড়তে হবে, একটু বাহিরে তাকিয়ে দেখো, গ্রীষ্মের ঝলমলে রোদে আমাদের গ্রামটা কত অপরূপ দেখাচ্ছে। এরপর স্কুলে এসেও লেখাপড়া করে, যেখানে তার ক্লাসমেটরা দুষ্টুমি আর আড্ডা দিয়ে সময় পার করছিল। ক্লাস টিচার মিস লু এসে বলে, এই মেয়েটার নাম জুহি, ও আমার বোনের মেয়ে। শহর থেকে এসেছে আমাদের গ্রামের গ্রীষ্মকালটা উপভোগ করতে। আগামী কয়েক মাস ও তোমাদের সাথে ক্লাস করবে। এরপর একদিন স্কুল শেষে জুহি তার ক্লাসমেট টিয়ানকে ছিনতাই করতে আসে। বলে, পকেটে যা আছে দিয়ে দাও, আমার আন্টি আজ স্কুলে আসেনি, আমার 5 টাকার প্রয়োজন। টিয়ান মানা করে দিলে তাকে লাঠি দিয়ে পেটানোর হুমকি দেয়। তখন সান সেই দিক দিয়েই যাচ্ছিল। টিয়ানকে রেখে এবার সানকে ধরে, তার কাছেও 5 টাকা চায়। তবে সান বলে, আমার কাছে অত টাকা নেই, আছে শুধু এই খাবারগুলো। এগুলো এতটাই শক্ত ছিল যে সে কিছুতেই চিবাতে পারছিল না। তার রাগ দেখে তারা দুজন ভয় পেয়ে যায় আর বলে, আমাদের কাছে টাকা নেই, তুমি অন্য কিছু চাইতে পারো। এই শুনে জুহি বলে, তাহলে প্রতিদিন স্কুল শেষে আমাকে সাইকেলে করে বাড়িতে দিয়ে আসবে, প্রমিস করো। এরপর থেকে প্রতিদিন ছুটির পরে সান তাকে বাড়িতে পৌঁছে দিত। জুহি জিজ্ঞেস করে, আমরা কি বন্ধু হতে পেরেছি? সান বলে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমাকে না মারবে, যদি মারো তাহলে প্রমিস ভেঙে ফেলবো। জুহি বলে, গ্রীষ্মকাল শেষ হয়ে আসছে, কিছুদিন পরেই চলে যাব, তাই আমাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে। শুনেছি ইউনবিনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে পাহাড়ের চূড়া। সান বলে, সেটা অনেক দূর আর উঁচু, সেখানে যাওয়া প্রায় অসম্ভব। এই শুনে জুহি রেগে যায়, তার সাথে কথা বলে না। সান তাকে ডাকলেও সে সাড়া দেয় না, তাই সান পাহাড়ে যেতে রাজি হয়। পাহাড় থেকে গ্রামের ছোট বাড়িগুলোর অপরূপ দৃশ্য দেখে জুহি বিমোহিত হয়ে যায়। সান বলে, আমরা সবেমাত্র অর্ধেকটা এসেছি, আরো উপরে ওঠা বাকি। তখন কয়েকটা জোনাকি দেখে জুহি বলে, আমরা এখানে আরো কিছুক্ষণ থাকি, অনেকগুলো জোনাকি ধরে কাছের জারে রাখবো। তখনই বৃষ্টি শুরু হয়ে যায়, তাই তারা পাহাড় থেকে নেমে আসে। তবে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। এতে সান প্রচন্ড হতাশ হয়ে বলে, আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না, জানি না কিভাবে শহরে গিয়ে একা সবকিছু সামলাবো। জুহি বলে, পাহাড়ের চূড়ায় যেতে পারিনি তো কি হয়েছে, পাহাড় থেকে গ্রামের সৌন্দর্য দেখতে পেরেছি, জোনাকি দেখেছি, তোমার সাথে সুন্দর সময় কাটিয়েছি, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই বলবো কখনোই নিজের প্রতি বিশ্বাস হারাবে না। আমি এক রোগে আক্রান্ত, চিকিৎসার জন্য আগামীকাল শহরে চলে যাচ্ছি। সান বলে, তোমাকে একটা উপহার দিতে চাই। এরপর দিন সকালবেলা সানের ঘুম ভাঙে। সাইকেল নিয়ে জলদি বেরিয়ে পড়ে। চলে আসে জুহির আন্টি মিস লুয়ের বাড়িতে। সে জানায় জুহির মা এসে তাকে নিয়ে গিয়েছে। জুহি অনেকক্ষণ অপেক্ষা করেছে তোমার জন্য, অনেক কান্না করেছিল, বলেছিল তুমি আসবে উপহার নিয়ে, আর তোমার সাথে কাটানো এই গ্রীষ্মটা ছিল তার জীবনের সেরা গ্রীষ্মকাল। তোমাকে, তোমার গ্রামকে সে কখনোই ভুলবে না। জুহির জন্য গত রাতে সে আবারও ওই পাহাড়ে গিয়েছিল, জোনাকি ধরে কাচের জারে রেখেছিল, যা এখন আর প্রয়োজন নেই। এরপর দেখা যায় সে ভালোভাবে লেখাপড়া করে, শহরের এক ভার্সিটিতে চান্স পায়। তার নানুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। ভার্সিটিতে এক মেয়ের প্রেমে পড়ে আর পার্ট টাইম হিসেবে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছিল। এক পর্যায়ে সেই মেয়েটা তাকে ছেড়ে চলে যায়। এই নিয়ে সে প্রচন্ড হতাশ হয়েছিল।
এখানে গল্পটা ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে চলে আসে। সে ঘুম থেকে উঠে বুঝতে পারে সে রয়েছে তার নানুর বাড়িতে। জিজ্ঞেস করে, আমি এখানে কিভাবে আসলাম, আর চিৎকার করে কথা বলো কেন? তোমার কর্কশ শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছে। ওয়াং বলে, আগে শাওয়ার নিয়ে লাঞ্চ করতে আসো। ওয়াশরুমে ঢুকে বলে, আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। এই শুনে তার নানু তার জামা কাপড়গুলো চুরি করে নেয়। এটা বুঝতে পেরে সে লাগেজ নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখনই একটা মেয়ে তার সামনে চলে আসে। সান জিজ্ঞেস করে, কে তুমি? সে কোনো উত্তর না দিয়ে তার নানুকে ডাক দেয়। দেখা যায় তারা দুজন মিলে সানকে বেঁধে রেখেছে। সে বলে, আমি বসকে চ্যালেঞ্জ করেছি, 1 বছরে 1000 ইন্স্যুরেন্স পলিসি করাবো। যদি না করতে পারি তাহলে তার পায়ে ধরতে হবে। এই শুনে তার নানু তাকে মারতে শুরু করে আর বলে, কখনো আমার পা ধরে আশীর্বাদ চাওনি, আর এখন লেখাপড়া করে অন্য মানুষের পা ধরতে গিয়েছো। এরপর মেয়েটা তাকে বলে, তুমি শহরে কতজনকে চেনো? হয়তো হাতে গোনা 4-5 জন হতে পারে, তবে এই গ্রামে প্রায় 40,000 মানুষ রয়েছে। তুমি চাইলে এই গ্রাম থেকেই তোমার 1000 পলিসি টার্গেট পূরণ করতে পারবে। তাই আজ থেকেই কাজ শুরু করতে হবে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে টিয়ার নামের এক লোক, যে ছিল তোমার ক্লাসমেট। তখন সান মেয়েটাকে চিনতে পারে, বলে, তুমি নিশ্চয়ই জুহি। মেয়েটা বলে, অবশেষে চিনতে পারলে। সান বলে, তুমি বলেছিলে তোমার একটা রোগ আছে, ধরে নিয়েছিলাম তুমি এতদিনে মারা গিয়েছো, কিন্তু এখন দেখছি তুমি আমার থেকেও সুস্থ। এই শুনে জুহি তাকে মারতে শুরু করে আর বলে, আমি বহুবার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি কখনোই দেখা করতে রাজি হওনি। কারণ হিসেবে বলেছিলে তোমার গার্লফ্রেন্ড রেগে যাবে। এরপর রুমে এসে তার ছোটবেলার বইপত্র এবং ছবি দেখে ইমোশনাল হয়ে যায়। এমনকি জামা কাপড় এবং ব্ল্যাকবোর্ডের লেখাগুলো ঠিক তেমনটাই ছিল, যেমনটা 2 বছর আগে রেখে গিয়েছিল। তার নানু কোনো কিছুই নষ্ট হতে দেয়নি। রাতের বেলা তার নানুকে জানায় সিদ্ধান্ত নিয়েছে এই গ্রামে থেকেই তার বসের চ্যালেঞ্জ পূরণ করবে। এই শুনে তার নানু প্রচণ্ড খুশি হয়। এরপর দিন তারা প্রথম পলিসি করার জন্য বেরিয়ে পড়ে। টিয়ানের ওয়্যার হাউসের সামনে এসে যখন দরজা নক করবে, তখন মাউজি নামের এক ছেলেকে বের করে দেয়া হয় আর বলে ভবিষ্যতে পর্যাপ্ত টাকা নিয়ে আসবে জুয়া খেলতে হলে। সে তাদেরকে ধাক্কা দিয়ে চলে যায়। এরপর তারা ওয়্যার হাউসের ভেতরে ঢোকে। সেটা ছিল অবৈধ আতশবাজি এবং মদের কারখানা। এছাড়াও ভেতরে জুয়ার কম্পিটিশন চলছিল। এরপর সাদ তার বন্ধু টিয়ানকে নাম ধরে ডাকতেই টিয়ান প্রচণ্ড রেগে যায়, বলে আমাকে মিস্টার টিয়ান বলে ডাকবে, আর এই সমস্ত ফালতু পলিসি করার সময় আমার নেই। এই বলে তাদেরকে বের করার জন্য সিকিউরিটি ডাকে। দেখা যায় তারাও ছিল সানের ক্লাসমেট। তারা বহুদিন পর সানকে দেখে সেলিব্রেট করতে থাকে আর টিয়ানকে বলে, আমাদের দুজনকে আজকের জন্য ছুটি দিন, আমরা সানকে নিয়ে পার্টি করব। এই শুনে টিয়ান গালমন্দ শুরু করে। এতে সান উল্টো তার উপর রেগে যায় আর বলে, নিজেকে হিরো ভাবা বন্ধ করো, তুমি একজন অবৈধ ব্যবসায়ী। এই বলে তার মুখের উপর বারবার তার নাম ধরে ডাকে। এরপর ফেরার পথে টিং নামের এক মেয়ের সাথে দেখা হয়। মেয়েটি কথা বলতে পারতো না, তবে সে ছিল এই মাসাজ পার্লারের মালিক। একাই সব কাজ করত। সে তাদেরকে মাসাজ নেওয়ার জন্য ইনভাইট করে। তখনই তার ভাই মাউজি এসে টাকা চায়। সে জলদি টাকার খাম নিয়ে তার হাতে দেয়। সে তাদেরকে ধাক্কা দিয়ে চলে যায়। তখন জুহি তাকে থামিয়ে দেয়, বলে, বারবার আমাদেরকে ধাক্কা দিয়েছো, তাই এখন ক্ষমা চাইতে হবে। এই নিয়ে তাদের ঝগড়া শুরু হয়। তার বোন তাকে থামাতে আসলে সে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। যাওয়ার সময় বলে, বাবা মা মারা যাওয়ার আগে এই দোকানটা আমাদের দুজনকে লিখে দিয়েছে, তাই যত দ্রুত সম্ভব এটা বিক্রি করে অর্ধেক টাকা আমাকে দিয়ে দাও। এরপর তারা লাঞ্চ করতে গ্রামের বিখ্যাত চাউমিন শপে চলে আসে। প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় যখন খাবারের উপর হামলে পড়ে, ঠিক তখনই কিউ নামের ছোট একটা মেয়ে জুহিকে মা বলে ডাকে। এই শুনে সান জুহিকে বলে, তোমার হাজবেন্ডের নাম কি? তখন কিউ সানকে বাবা বলে ডাকে। এই শুনে পাশের লোকজন বলে, এ আর নতুন কি, কিউ প্রত্যেক দিন নতুন কাউকে ধরে চাউমিন খাওয়ার জন্য, আজকে এদেরকে ধরেছে। ওইদিকে কিউ তার ইমোশনাল টেকনিক ব্যবহার করে বলে, তোমাদের মেয়ে না খেয়ে আছে, তাকে কিছু খেতে দাও। তারা তাকে চাউমিন কিনে দেয়। খাওয়া শেষে তাকে কোথাও নিয়ে যাচ্ছিল। সান বলে, তোমাকে নিয়ে যাচ্ছি কিছু উপহার কিনে দেওয়ার জন্য। কিন্তু কিউ মনে মনে বলে, এটা তো পুলিশ স্টেশনের রাস্তা, তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। থানায় লম্বা লাইন থাকায় তারা অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। অফিসার তাদের প্রবলেম জিজ্ঞেস করতে যাবে, তার আগেই কিউ বলে, এই দুজন আমার বাবা মা, তারা ঝগড়া করেছে আর এখন আমাকে অস্বীকার করছে। এই শুনে অফিসার সানকে বলে দেয় সে যেন তার মেয়েকে নিয়ে সোজা বাড়ি চলে যায়। তাই তারা বাধ্য হয়ে কিউকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। দেখা যায় ওয়াং এর সাথে কিউর খুব ভালো সম্পর্ক ছিল। সে ওয়াংকে বলে, এটা যে তোমার ছেলে আমি চিনতে পারিনি, ভেবেছিলাম বাহিরের কেউ। ওয়াং বলে, তোমার ক্ষুধা লাগলে তুমি আমার কাছে চলে আসবে, যদি কোনো খারাপ লোকের হাতে পড়ে যাও তাহলে তারা তোমাকে বিক্রি করে দিবে, আর আজকে তুমি আমাদের সাথেই থাকবে, বাহিরে অনেক অন্ধকার, একা যেতে পারবে না।
পরদিন কিউ সানকে বলে, তোমার মা আমাকে খুব ভালোবাসে, এই জন্য তোমার একটা উপকার করতে পারি। তা হলো মিস্টার টিয়ানের একটা দুর্বলতা আছে, যদি তাকে সাহায্য করতে পারো তাহলে সে হয়তো খুশি হয়ে পলিসি কিনতে রাজি হবে। এই বলে তাদেরকে নিয়ে আসে এক বাড়ির সামনে, বলে এই বাড়িতে থাকে শাওজিন নামের এক সুন্দরী মেয়ে, আর শাওজিনকে পছন্দ করে টিয়ান, কিন্তু ভয়ে প্রপোজ করতে পারে না। তাই শাওজিনকে দেখার জন্য মিস্ত্রির ছদ্মবেশ ধরেছে টিয়ান। এই কাজটা 2 দিনেই করা যেত, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে ইটগুলো ফেলে দেয়, অর্থাৎ বুঝাই যাচ্ছে সে শাওজিনকে কতটা পছন্দ করে। তাই এখন তোমরাই সিদ্ধান্ত নাও যে কি করা উচিত। তাই এরপর দিন তারা চলে আসে টিয়ানের ওয়্যার হাউসে। টিয়ানকে জানায় তার ছদ্মবেশী মিস্ত্রির কাহিনী তারা জেনে গিয়েছে, তবে তার লাভ স্টোরিটা কমপ্লিট করতে তারা তাকে সাহায্য করবে। এই শুনে টিয়ান খুশি হয়ে বলে, যদি শাওজিনকে পেতে সাহায্য করো তাহলে আমার এখানে কর্মরত 34 এমপ্লয়ির জন্য তোমার থেকে পলিসি কিনবো। তাই এরপর থেকে তারা শাওজিনকে ফলো করতে শুরু করে। দেখা যায় সবাই লাইন দিয়ে টিকিট কিনছে, কারণ কয়েকদিন পরেই গ্রামের বাৎসরিক ফেস্টিভ্যাল শুরু হবে, তার জন্য আগে থেকেই টিকিট কিনে রাখতে হয়। তবে কিছুক্ষণের মধ্যেই সব টিকিট সোল্ড আউট হয়ে যাওয়ায় শাওজিন টিকিট পায় না, তাই সে মন খারাপ করে চলে যাচ্ছিল। আর নিজেদেরকে লুকানোর জন্য তারা খেলাধুলা শুরু করে। তখন জুহির আন্টি তাদেরকে ডেকে বলে, তোমাদের জন্য 2টো টিকিট কিনেছি। আর সেই টিকিট নিয়ে সান চলে আসে টিয়ানের কাছে। টিকিটের বিনিময়ে টিয়ান নিজের জন্য একটা পলিসি কিনে ফেলে আর বলে, এভাবে কাজ করে যাও, খুব শীঘ্রই বাকি এমপ্লয়ীদের জন্য পলিসি কেনার ব্যবস্থা করব। সেদিন রাতে জুহি এবং কিউ ওয়াং এর বাড়িতে ছিল। তারা হঠাৎ করে কান্নার শব্দ শুনতে পায়। বারান্দায় গিয়ে দেখে সান তার এক্স